السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت شهد الشريف
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي ختم رسول فخر من شاه مدينة दिखला दे मुझे मंजर गुलजार मदीना बलगल उला बिकमाली बिजमाली हसनत जमील वसालिही सल्लु अलैहि व आलिहि यही हम सब मुसाफिर हैं ठिकाना कोई आगे रवाना हो कोई फिर से रवाना बलगल उला बिजमालिही हसनत जमील खसालिही सल्लु अलैहि क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी सवा की वास्ते ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वाजिबुल इहतराम সম্মানিত সাকুর জামে মসজিদের মুরব্বিয়ান আযম ও আমার সহবাসী কলিজার টুকরা যুবক বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম ও আমার পর্দার পর্দানশীন সম্মানিত মা বোনেরা আদরের স্নেহের ছোট ছোট সোনামণিরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মনি দীর্ঘ এক সপ্তাহ পরে আবার আমাদেরকে এই পবিত্র জুমার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত করেছেন। এজন্য পান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূরা জুমার ৭১ আয়াত থেকে ৭৫ আয়াত পর্যন্ত আলোচনা করব। এই সূরা জুমার ৭১ আয়াত থেকে ৭৫ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমাদেরকে বলে, বান্দা শোন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি তোমাকে দুইটা জিনিস জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। একটা হলো বান্দা, তুই কি আমার আল্লাহর জান্নাতে আসবি না তুই জাহান্নামের মধ্যে আসবি, এটা তোমার বিষয়। দুনিয়াটা তোমার জন্য পরীক্ষার ফল। দুনিয়া পরীক্ষা দিয়ে যদি পাস করো বান্দা, তো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতটা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া পরীক্ষার মধ্যে তুমি যদি ফেল করো বান্দা, তো তোকে আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলে আমি সবাইকে পাঠানোর পরে আমি আল্লাহ বলে দিতেছি, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি দুই দলের হিসাব নিব, একদল হলো মানুষ আর একদল হলো জিন। এই দুই দলের হিসাব নিব। আমার এই জিনগুলা, আমার মানুষগুলা, তারা কি জান্নাতে আছে? আমি তাদের হিসাব নিকাশ নিব। হিসাব নিকাশ নেওয়ার পরে যাদের নেক আমল ভালো হবে তাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে কলব দিয়েছি, এই কলব দ্বারা তোমরা সব কিছু চিনতে পারো। ব্যবসা করলে লাভ না লস এটা বুঝতে পারো, সব কিছু বুঝতে পারো। কিন্তু এই কলব দিয়ে যদি আমি মাওলাকে না ডাকো, আমি মাওলার স্মরণ যদি তোমরা না করো, তো তোমার কলব বেকার, তোমার কলবের কোনো কাজ আসবে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কান দিলাম, আমি আল্লাহ তোমাকে বিদ্যা বুদ্ধি সব কিছু দিলাম। সব কিছু দিয়ে দুনিয়ার মধ্যে চলবি, কিন্তু এই বান্দা একবার কি ভাবলি না কে তোকে পাঠাইলো, তুই কি করতিস? বান্দা তুমি কি করতেছ একবার কি তুমি এটা ভাবলে না? যদি ভাবতে তো জান্নাতের কাজ করে আসতে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে পাঠাই দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে জায়গার মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেছেন যে সূরার মধ্যে, আবার ওই সূরার মধ্যে জান্নাতের কথা আলোচনা করে দিয়েছেন। কারণ কি? কারণ মানুষ যখন জাহান্নামের কথা শুনবে তো তাদের ভয় এসে যাবে। ভয় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতের আলোচনা করিয়া এই ভয়টা তাদের থেকে দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দার বান্দি তারা যেন জান্নাতের মধ্যে আসে। আল্লাহ চায় এই এলাকার প্রত্যেকটা মানুষ তারা যেন জান্নাতে আসে, আল্লাহ চায়। আল্লাহ এই জন্য আগে বললে বান্দা কি করলে জান্নাতে আসবি আর কি করলে জাহান্নামের মধ্যে আসবি শোন। সূরা জুমার 71 আয়াত থেকে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের মাঠে যারা
দুনিয়াবাসী যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধিবিধানগুলো মানে নাই, তো কিয়ামতের মাঠে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে গান ডাক্কা করে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাই দিবে। পারেন না নাউযুবিল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জাহান্নাম যখন জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামের সামনে যাবে, তো জাহান্নামের গেটটা সাথে সাথে তাদের জন্য ফেরেশতারা খুলে দিবে আর বলবে, নাফরমান, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, কেন আসলি নাফরমান? তুই যদি দুনিয়ার মধ্যে আল্লাহর উপর ঈমান আনতি, তুই যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়তি, তুই যদি দুনিয়ার মধ্যে যাকাত দিতি, তাহলে তো তুই এই জাহান্নামের মধ্যে আসা লাগতো না। এর নাফরমান, জাহান্নামের শাস্তি তুই কেমনে মানবি, কেমনে ভোগ করবি, এটা তো বড় কঠিন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আলাম ইয়াতিকুম, তোমার কাছে কি কেউ কোন নবী রাসূল আসে নাই? এর কারণে জাহান্নামের মধ্যে কেন আসছো? তোর কাছে কি কোন নবী রাসূল আসে নাই? সে তখন বলবে, হ্যাঁ আমার কাছে নবী আসছে, কিন্তু আমি মানি না, আমি তাদেরকে মিথ্যা বলেছি। এর বন্ধু, এর কারণ রহমান, এর অপশন সুশ্রী, এর একটা ব্যাপারটা কি, জাহান্নামের মধ্যে কেন আসছো? আলাম ইয়াতিকুম, তোমাদের মাঝে কি কোন নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোন হাক্কানি আলেম ওলামা দাওয়াত দেয় নাই? কখনো কি কোরআনের কথা শোনো নাই? কখনো কি হাদিসের কথা শোনো নাই? কেন আসছো জাহান্নামের মধ্যে? এই জাহান্নামের শাস্তি তুই তো ভোগ করতে পারবি না। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআনের কোন আয়াত এই কোরআন নম্বর তোমার কাছে কি করে পৌঁছে নাই? তখন এরা বলবে, হ্যাঁ আমাদের কাছে পৌঁছিল, কিন্তু আমরা তো মানি নাই। আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিলুকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, হ্যাঁ আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা মানি নাই। قالوا بلى ولكن حقت كلمة العذاب, তখন তাদেরকে জাহান্নামের মধ্যে ফিরাউন, নমরুদ, কামান, হারুন, এই ধরনের যত নাফরমান ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের আযাব তাদেরকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, 72 নম্বর আয়াত সূরা জুমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, ইলা দুখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা যাও, যারা আল্লাহর উপর ঈমান আনয় তারা জাহান্নামের দিকে চলে যাও। ইলা দুখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কয়দিনের জন্য? শুনেন, খালিদিনা ফিহা, আবাদ আবাদ তোমরা জাহান্নামের মধ্যে থাকবে, একদিন আর 2 দিনের জন্য নয়। দুনিয়ার 60 বছর, 70 বছর, 100 বছর, 180 বছর,
অথবা 100 বছর 105 বছরের পরমাণু বাঁচে না বর্তমান সময়ের মধ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা জাহান্নামের মধ্যে কয়দিন থাকবা, খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের মধ্যে চিরজীবন তোমরা থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এ অহংকারীরা, তোমরা না টাকার গরম দেখাইছিলা, কিরকম না তুই না টাকার গরম দেখাইছিলে, এবার তোর নীল দরিয়ার মধ্যে তোর লাশকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোর লাশকে এমন ভাবে রেখেছি যেটা কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পাবে। কোন মুসলিম কোন কাফের আজ পর্যন্ত ফেরাউনের নাম তার নামের সাথে যোগ করে নাই। কেন? ফেরাউন অনেক জালিম ছিল, এই জন্য তার নামের সাথে ফেরাউনের নাম কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা পর্যন্ত যোগ করে নাই। তারা এমন খারাপ ছিল, নমরুদ আজ পর্যন্ত কোন কাফেরের নাম রাখছেনি? বলেন না না না, তারা জানে এরা খারাপ। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে না ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দুনিয়ার মধ্যে অহংকারী করত, অহংকার ছিল। আল্লাহ এবার সূরা জুমার 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আবার জান্নাতের আলোচনা করে। কেন? আমার বান্দা বান্দীরা জাহান্নামের আলোচনা শুনে এরা ভয় পেয়েছে, ভয় নাই। এবার তোমরা জান্নাতের কথা শোনো। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর উপরে ঈমান আনো, দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়ো, রোজা রাখো, দুনিয়ার মধ্যে যদি যাকাত দাও, মানুষের হকগুলো বুঝাই দাও, তো তোমার জন্য জান্নাতটা রাখি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলতেছে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কাল কিয়ামতের মাঠে যারা জান্নাতবাসী হবে এদেরকে ফেরেশতারা রিসিপশন করিয়া সুন্দরভাবে ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে আসবে। বলবে আয় আয় ও কলিমুল্লাহ, আয় ও শাহপুরের মানুষ, আয় দুর্গাপুরের মানুষ, আয় আয় জান্নাতের মধ্যে ঢুকে যা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমাদের আপনাকে রিসিপশন করবে, আর বলবে আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আপনারা যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, জান্নাতে ঢোকার আগে জান্নাতের গেটগুলো আপনার যাওয়ার সাথে খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা ওইখানে বসে পড়বেন। ফেরেশতারা বলবেন না এ শাহপুরের মানুষ, দুর্গাপুরের মানুষ, মাত্র শুরু, এখানে নয়, ভিতরে আয়। আর ভিতরে তো জান্নাত নামক রেখে দিয়েছে, এখন মাত্র শুরু, ভিতরে আয়। বলেন সুবহানাল্লাহ। وقالوا তখন আপনারা বলবেন وقال لهم خزنتها, মাত্র আল্লাহর খাজানা শুরু হয়েছে, আয় আয় আর ভিতরে আয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এবার আপনি আর আমি যখন জান্নাতের মধ্যে যাব, তো ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম। কিভাবে সালাম দিবে শুনেন। বলবে ও শাহপুরের মানুষ, দুর্গাপুরের মানুষ, ও আব্দুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আয় আয় জান্নাতের মধ্যে চলে আয়। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যদি নামাজ পড়ার পরে ঈমান আনো, তো তোমাদের তো বলবে
ফাতেমা আয় তোকে আল্লাহ সালাম দিয়েছে সুবহানাল্লাহ সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমাকে আমি আল্লাহ একদিন আর 2 দিনের জন্য জান্নাতে রেখে তোমাকে বের করে দিব না খালিদিনা ফিহা আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে তোমরা থাকো সুবহানাল্লাহ 60 বছর 70 বছর 100 বছর পরে তোমাকে জান্নাত থেকে বের করে দিব না বান্দা জান্নাতে যখন আসবে তো তোকে আবাদুল আবাদ সব সময়ের জন্য আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে রেখে দিব সুবহানাল্লাহ তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকবেন আর প্রবেশ করবেন ফেরেশতারা যখন রিসিভ করার পরে আপনি যখন জান্নাতে যাইয়া বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার রবের প্রশংসা করতেছি বলেন সুবহানাল্লাহ যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব আমার সাথে ওয়াদা করেছেন জান্নাত দিবেন আজকে আমি আমার জান্নাতটা পেয়ে গেলাম আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছে আমি আল্লাহর প্রশংসা করে দিই ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া আরদ অর্থ এটা বলেছে যে আমাকে জান্নাতের অধিবাসী আমাকে আল্লাহ বানাইছে নাতাবাওয়া মিনাল জান্নাহ حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছে বান্দা ঈমান আনবি তো তোকে জান্নাত দিব বান্দা নামাজ পড়বি যাকাত দিবি হজ করবি মানুষের প্রত্যেক মানুষকে সহযোগিতা করবি মসজিদ মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবি দান সদকা করবি তো তোকে জান্নাত দিব আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকিয়া বলবেন আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছে আমি ওই ওয়াদা মতো আমি জান্নাতটা পেয়ে গেলাম সুবহানাল্লাহ আর আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করে জিজ্ঞেস করবে কিরে কলিমুল্লাহ তুই না শাহপুর থেকে দুর্গাপুর থেকে আসছ হুজুর তো তোমাকে আলোচনা করেছে যদি আমার বাড়ি ঈমান আনন্দে আমল করো নামাজ পড়ো হজ করো যাকাত দাও তো তোকে জান্নাত দিব এই হুজুরের কথা আমার কোরআনের কথা কোরআনের আয়াতের কথা অনুযায়ী তুই কি জান্নাত পেয়েছো কিনা তখন আপনি বলবেন হ্যাঁ মানি আপনি যে ওয়াদা করেছেন ওয়াদা মতো আমরা জান্নাত পেয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা একজন বলছি একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে আল্লাহ ওই খালি জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেয় বলেন সুবহানাল্লাহ আবার যখন আমরা বললাম সুবহানাল্লাহ তো আল্লাহর কাছে ফেরেশতারা দেয়া নাসাইজ করে আল্লাহর আরশের কাছে ফেরেশতারা হাঁটাহাঁটি করে আল্লাহ বলে কি রে ব্যাপারটা কি কেন আসছস ও আল্লাহ শাহপুরা দুর্গাপুরের মাঝে একটা মসজিদ আছে ওই মসজিদে কিছু লোক তারা বলছে সুবহানাল্লাহ আল্লাহ বলে না জানেন সুবহানাল্লাহ অর্থ কি বলে আল্লাহ সবাই জানে না ওই সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহ পবিত্র আমার যে বান্দা বান্দীগুলা শাহপুরা দুর্গাপুরের মাঝে সুবহানাল্লাহ বলেছে এদেরকে জানাই বলে সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহ পবিত্র আর আমার বান্দা বান্দীদের সাক্ষী দিয়েছে আমি আল্লাহ পবিত্র
আমি আল্লাহ তাআলা এদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো maaf করে দিয়ে এদেরকে পবিত্র করে দিলাম। তাই একবার সুবহানাল্লাহ বলার কারণে নিজের জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আপনি কি করে দিলেন, maaf করে দিলেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাল্লাহ তো পবিত্র, আল্লাহ আমার আপনার যত গুনাহ আছে ওই গুনাহটা আল্লাহ বলে আমাকে পবিত্র করেছে, আমি তাকে পবিত্র করে দিই। আল্লাহর খাজানার মধ্যে কোনো জিনিসের অভাব নাই। আপনি বলবেন হুজুর গুনাহ করতে করতে পাপ পর্যন্ত করে করছি, বুঝি একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ maaf করে দিবে। আল্লাহ বলে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দীরা, তোমার গুনাহ যদি পাপ হয় আর আমি মালিক একবার ডাক দিবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি আল্লাহকে যদি রব্বানা বলে ডাক দাস তো আমি আল্লাহ তোর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালায়েকা অর্থ ফেরেশতা। আল্লাহ বলে বান্দা ও আমার বান্দীরা, তোমরা মনে করেছো আমি আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছি এই ওয়াদা মতো বিচার করব কিনা? শুন বান্দা, আমার আরশের চতুর্পাশে 26 ঘন্টা ফেরেশতারা ঘোরাঘুরি করে আর বলে সুবহান কুদ্দুস। আরশের চতুর্পাশে ফেরেশতারা ঘোরাঘুরি করে, এই ফেরেশতাদের সামনে আমি আল্লাহ তোমার বিচার করব। বিচারের মধ্যে বিন্দু মাত্র কোনো কি হবে না, ত্রুটি হবে না। দুনিয়ার বিচার তো টাকা দিলে কিছু এই দিক ওই দিক হয়, কিন্তু আমি আল্লাহর কাছে এই ধরনের কোনো কিছু হবে না। কবরে যাইতে কোনো মানুষ টাকা নিতে পারেনি বলেন, কোনো কিছু নিতে পারে না। দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা অনেকে আছে রেখে চলে যায়, কিন্তু কবরে যাইতে কিছু নিতে পারে না। একমাত্র নেক আমল ছাড়া। আল্লাহ বলে এ বান্দা তুই আমার কাছে নেক আমল আনবি, নেক আমল আনার পরে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে পাঠাই দিব। আর আমি আল্লাহর বিচারের মধ্যে বিন্দু মাত্র ইতিবাচক হবে না, আমার বিচারটা হবে সঠিক বিচার। আমি আল্লাহ ফেরেশতারা সব সময় আমার আরশের চতুর্পাশে তারা হাঁটাহাঁটি করে, এদের সামনে আমি আল্লাহ তোমার বিচার করব। তুমি যদি জান্নাতি হও তো তোকে জান্নাতে পৌঁছাই দিব, আর তুই যদি জাহান্নামী হস বান্দা তো তোকে জাহান্নামের মধ্যে পাঠাই দিব। এবার আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আবার আসি আমাদেরকে বলে বান্দা, আগে তো সূরা আহজাবের মধ্যে বলেছি, ঠিক আছে কিনা জানি না। এবার আবার তোমাকে শেষে দিয়ে আবার আমি আল্লাহ মেসেজ দিচ্ছি 29 পারার মধ্যে আবার তোকে মেসেজ দিচ্ছি বান্দা, এর বান্দা আয় না একটু ভালো হয়ে যা, এর বান্দা ভালো হলে তুই জান্নাত পাবি। আগে বলছি তুই ওই সূরা পড়তে পারো অথবা না পড়তে পারো, তোমার ভুল হয়ে যেতে পারে, ভুল হইতে পারো, আবার তোকে জান্নাত জাহান্নামটা আবার একটু স্মরণ করে দিই শোন বান্দা। এবার আল্লাহ তাআলা সূরা মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু, যে সমস্ত কাফেররা, যে সমস্ত বেঈমানরা
তাদের রবকে মানে না, বিরব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আগে আল্লাহ এক সূরার মধ্যে সূরা আহজাবের মধ্যে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করেছেন, আবার শেষের দিকে আসে কোরআন মাজিদের 30 পারার মধ্যে আসে আবার আল্লাহ প্রথম পেজের 6 সূরা মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে আবার জান্নাত জাহান্নামের কথা আলোচনা করে। কেন? আল্লাহ চায় বান্দা একটু ভালো হয়ে যায় কিনা। কি চায়? বান্দা একটু ভালো হয়ে যাক আর একটু জান্নাতের মধ্যে আসুক। আল্লাহ তাআলা আবার বলেন ওয়া বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। বান্দারে, তুমি যদি নেক আমল না করো তাহলে তুমি কাফেরদের সাথে থাকবে, তুমি আযাবের জাহান্নামের আযাবের মধ্যে থাকবে। ইযা উলকু ফিহা সামউ লাহা শাহীদুন ওয়া হিয়া তাফুর। এবার যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামটা গোসা করবে। কেমন গোসা করবে জাহান্নাম শুনেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, জাহান্নাম মানুষ যখন জাহান্নামের মধ্যে আসবে, আসার পরে জাহান্নাম বলবে তাকাতু তামাইয়াতু মিনাল গায়ব। কোন মানুষ যদি জাহান্নামের মধ্যে যায়, তো জাহান্নামটা আগে ফেটে উঠবে, এমন গর্জন দিবে যে গর্জনে মানুষের কান, জাহান্নামবাসীদের কানগুলা, কানের পর্দা ফেটে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে মানুষ যাওয়ার পরে তো জাহান্নামটা আগে এমন আওয়াজ দিবে, এমন চিৎকার দিবে, সাথে সাথে জাহান্নামবাসীর কানের পর্দা ফেটে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাদালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এবারে বলকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা, কিরে ফেরাউন কিল্লা আসছো এই জায়গার মধ্যে, কিরে নমরুদ এই জায়গার মধ্যে কেন আসছো? এভাবে নাম দরিয়া দরিয়া করে বলবে আলাম ইয়াতিকুম, তোমার কাছে কি কোনো নবী রাসূলুল্লাহ আসে নাই? তোমার কাছে কি কোনো হুজুররা আসে নাই? তোমার কাছে কি তাবলীগের পক্ষ থেকে কোনো দাওয়াত দেয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুন, কোন রাসূল কি তোমার কাছে আসে নাই? এবারে কি বলতে শুনুন। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, অংশীদার কাম কি বলবে না শুনেন। আল্লাহ তাআলা বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এরা বলবে ক্বালু, হ্যাঁ আমার কাছে আসছিল। ফেরাউন বলবে হ্যাঁ আমার কাছে আসছিল। নমরুদ বলবে হ্যাঁ আমার কাছে নবী রাসূলুল্লাহ আসছিল। এভাবে সবাই এভাবে বলা শুরু করবে। ফাকাযযাবনা, কাযযাবা মিথ্যাবাদী। এবারে বলবে আমরা তো নবী রাসূলুল্লাহ মৃত্যু বলছি, এ মুহাম্মদ। আবু জাহেল বলবে আমি তো মুহাম্মদকে মিথ্যা বলেছি। মুহাম্মদ যখন আমার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, তখন তাকে থুতু নিক্ষেপ করছি, তার জামাটা ছেড়ে দিয়েছি। আমরা তো তাদেরকে মিথ্যা বলছি। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে আমরা তো নবী রাসূলুল্লাহ, আমরা তো হুজুরদেরকে, আমরা তো তাবলীগের দাওয়াত নিয়ে আসতে তাদেরকে মিথ্যা বলছি। এবারে আপত্তি থাকবে। ফেরাউন কি বলবে শুনেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি
আসহাবিস সাঈদ। এবার বলবে, ফেরাউন বলবে, আমরা যদি হারে আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমি তো বাবা চিনেছি, আমি তো আত্মীয় স্বজন চিনেছি, আমি তো মাছ চিনেছি, আমি তো বাদ চিনেছি, আমি তো গ্রাম বন্ধ চিনেছি, আমি অনেক কিছু চিনেছি আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। আরে লাল কন্যা যদি একটু বিবেক খাটাইতাম তাহলে তো ওই জাহান্নামের মধ্যে আর আশা লাগতো না, আমি তো জান্নাতের মধ্যে থাকতাম। এই জন্য প্রিয় উপস্থিতি, আরো অনেক আয়াত আছে, বলার সময় নাই। আমাদেরকে আমাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা দুনিয়ার মধ্যে সব কিছু চিনি, কিন্তু আমরা আল্লাহ, যে আল্লাহ আমাকে আর আপনাকে পাঠাইছে, ওই আল্লাহর ইবাদত করতে চাই না, ওই আল্লাহকে চিনি না। বিগত রোববার আমাদের এলাকা থেকে একজন মানুষ চলে গেল, আমরা ওইভাবে যেতে হবে। আমরা যাইয়া কোথায় থাকবো? একটু বিবেক বুদ্ধি দিয়ে যদি দুনিয়ার মধ্যে একটু কষ্ট করে দুনিয়া থেকে জান্নাতটা কামাইতে পারেন, তো আপনার জন্য মৃত্যুর পরে জান্নাতটা আপনাকে রিসিভ করবে, সালাম দিয়ে নিয়ে নিবে। আর যদি বিবেক বুদ্ধি দিয়ে যদি আল্লাহর উপরে ঈমান না আনেন, নামাজ রোজা হজ যাকাত না পড়েন, তো আপনার জন্য জাহান্নাম। কোথায় যাবেন এটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ওটা কামাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করবেন, আমিন। যারা সুন্নাত পড়েন কাবলা করুন।